প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম। তো এই ভিডিওতে থাকছে তোমাদের কিন্তু দেখো তোমাদের 2 নম্বর 4 নম্বরে যেই তোমাদের ব্রড কোশ্চেন বা বড় প্রশ্ন হবে সেগুলো কিন্তু বাছাই করে আমি তোমাদের প্রত্যেকটি ভিডিওতে দিয়েছি। প্লে লিস্ট থেকে কিন্তু বিশেষ করে প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তো চলো তোমাদের চলছে আজকে কিন্তু অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে, দেখো তোমাদের একদম অষ্টম অধ্যায় পরিবেশ আইন এবং পরিবেশ ব্যবস্থাপনার 4R। দেখো তোমরা এর আগে কিন্তু 3R পড়েছো আগের ভিডিওতে। আজকে এখন তোমরা কিন্তু এই মুহূর্তে চলছে তোমাদের কিন্তু 4R। দেখো 4R কি, তো এখান থেকে রয়েছে দেখে নিচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে 4R ম্যানেজমেন্ট। দেখো ফাইনালি সাজেশন এবং আনসার। তো দেখে নিচ্ছি আমি অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ আইন ব্যবস্থাপনা, 4R ব্যবস্থাপনা। তো দেখো প্রথম কোয়েশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ এবং 4R ব্যবস্থাপনা কি। দেখো ফোর, দেখো এখানে ফোর মানে চারটি আর, চারটি আর। আর মানে রিডিউস রয়েছে, রিউস রয়েছে, রিসাইকেল রয়েছে, এই তিনটি আমরা জানি। থ্রি, 3R এর ক্ষেত্রে কিন্তু আরেকটি কিন্তু যুক্ত করা হয়েছে। দেখো সেটা কি বলতো, সেটা রিফিউজ, রিফিউজ কিন্তু যুক্ত করা হয়েছে। অর্থাৎ 4 ধাপ বিশিষ্ট এখানে কিন্তু কথাটি বলা হয়েছে 4R এর ক্ষেত্রে। পর্যায়ক্রমিক ব্যবস্থাপনাকে 4R বলা হয়। প্রতিটি পর্যায় ইংরেজি আর বর্ণ দ্বারা কিন্তু শুরু হয়, এই তাই একে 4R বলা হয়। দেখো 4R ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। দেখো পরিবেশ সুরক্ষা, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন, বা সুস্থায়ী উন্নয়ন রয়েছে, তারপরে সম্পদ সংরক্ষণ রয়েছে, জনসচেতনতা বৃদ্ধি রয়েছে। এরপরে দেখে নিচ্ছি দেখো তোমাদের 3rd নম্বর কোশ্চেন ট্রিপল এসটা, এটাও কেন দেখো কেন গুরুত্বপূর্ণ। 4R ব্যবস্থাপনার 4টি উপাদান, 4টি উপাদান প্রত্যাখ্যান রয়েছে, প্রথমে রিফিউজ রয়েছে প্রত্যাখ্যান, তারপরে হ্রাস রয়েছে, পুনর্ব্যবহার রয়েছে, পুনর্নবীনীকরণযোগ্য। সংক্ষেপে আলোচনা করো। এই 4R এর ক্ষেত্রে 4R কিন্তু এখানে একবারে লিখে দেওয়া হয়েছে। 4R এর সংক্ষেপে আলোচনা করো। 4R এর পদ্ধতি কোনটি সবথেকে কার্যকরী এবং কেন। দেখো 4R ব্যবস্থাপনার 4টি উপাদান রয়েছে, রিডিউস রয়েছে, রিউস রয়েছে, রিসাইকেল রয়েছে, রিকভার রয়েছে। আগেই বলেছিলাম। তো এরপরে রয়েছে আগের ভিডিওতে বলেছিলাম সব থেকে কার্যকর উপাদানগুলো হলো কোনটি। দেখো কার্যকরণ, দেখো কারণ, কারণ বলা হয়েছে এখানে উৎসের সমাধান, সমস্যা সমাধান, সম্পদের সাশ্রয় হবে বা সংরক্ষণ হবে, টেকসই বা সুস্থায়ী হবে, আর অন্যান্য পদ্ধতিগুলো কিন্তু রয়েছে। তো এটি একটি ছোট্ট ভিডিও ছিল তোমাদের এই 4R এর ক্ষেত্রে। তোমাদের সিলেবাসে কিন্তু 4R আছে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবে। তবে তবে একটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু ফোন করবে না, ফোন করবে না। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপের উত্তর দেবো। আর যারা পেমেন্ট করবে তোমরা কিন্তু দেখো পেমেন্ট করার কারণ আমি বললাম এই জন্যই। দেখো দেড় থেকে কিন্তু 2 মাস টাইম লেগেছে তোমাদের এই 4th সেমিস্টারের 2 নম্বরের এবং 6 নম্বরের, 2 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে। তবে 6 নম্বরের মধ্যে 4+2ও থাকতে পারে, ওকে, বা থাকবে। 3+3 থাকতে পারে, মানে থাকবে। তো এগুলো তৈরি করা হয়েছে অনেক কষ্ট করে। তো যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবে। আর পে করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই 9062, দেখো 386679, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পে করতে হবে। 105 কিন্তু তোমাদের পে করতে হবে, ওকে। তবেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ এর মধ্যে টোটাল তোমরা পাবে কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে চ্যাপ্টার ওয়াইজ, সব থেকে বড় কথা চ্যাপ্টার ওয়াইজ পর সিরিয়াল ভাবে তোমরা পাবে, সিরিয়াল ভাবে পাবে এই প্রশ্ন উত্তর সাজেশন। তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কথা চিন্তা করে কিন্তু এটি করা হয়েছে মাত্র কিন্তু 105-এ, ঠিক আছে। এখানে 80 টাকা বা 90 টাকা নয়, এটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে 105 টাকা। অনেক কষ্ট করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।